এইখানে নারকেল কুড়ানো হচ্ছে। আমার মায়ের হাতের স্পেশাল একটা পিঠা তৈরি করা হবে, তো সেটা অবশ্যই আপনাদের মাঝে শেয়ার করব, দেখতে এটা দিয়ে চিতই পিঠা বানানো হবে, মানে রসে ভেজানো চিতই পিঠা। আমাদের ওদিকে একটা জনপ্রিয় খাবার হচ্ছে শীতকালে রসে ভেজানো চিতই পিঠা। থেকে আমার মা বোন আসছে, তাই সবকিছু রেডি করে নিয়ে আসছে। তো এখানে হচ্ছে তাঁত রস বানিয়ে নিয়ে আসছে, এখন পিঠা বানিয়ে ওতে ভেজাতে হবে। আমাদের এটা জনপ্রিয় একটা যশোরের এমন একটা মানুষ নেই যে এই পিঠা চিনবে না, কারণ হচ্ছে খেজুরের রস দিয়ে এই পিঠা খেতে অনেক টেস্টি এবং অনেক আমার মা অলরেডি বানানো শুরু করে দিয়েছে। এই যে গোলা তৈরি করে নিয়েছে, মানে চিতই পিঠার গোলা। আর আমরা এই চিতই পিঠার মধ্যে নারকেল দিই, কারণ অনেক এটা যখন গালে পড়ে অনেক মজা লাগে। তাঁত রসটা একটু গরম করে নিয়েছে, কারণ ওটা তো রেডি করেই নিয়ে আসছিল। আর এখন শুধু পিঠা বানাতে হবে। তো পিঠার গোলার মধ্যে এই নারকেলটা দিলে যখন দাঁতে পড়ে অনেক মজা লাগে। তো আমার মা অলরেডি কয়েকটা বানিয়ে ফেলেছে। এই পিঠা খান বা কোন এলাকায় এই পিঠা বানানো হয়, তো অবশ্যই কমেন্ট করে জানাবেন, কারণ আমাদের এইদিকে বললামই তো খুবই ভালোবাসে সবাই খেতে, সবাই এটা যেগুলো রসে ভিজানো হয়ে গেছে দেখেন কতটা সুন্দর লাগছে, মানে এখনই দেখে খেতে মন চাচ্ছে। কারণ আর বিশেষ করে এটা শীতের সময় খাই, বাট এখন গরম, কিন্তু কিছু করার নেই। শীতের মধ্যে এই রসে ভেজানো চিতই পিঠা, খেজুরের রসে ভেজানো চিতই পিঠা যে কি টেস্টি আর কি মজা সেটা আপনাদের বলে বোঝাতে পারবো না। যেহেতু শীতের সময় বাসায় যেতে পারিনি, গ্রামে যেতে পারিনি, যার কারণে না আমার মা যখনই আসে তখনই আমাদেরকে সব রকমের পিঠা বানিয়ে খাওয়ায়। আসলে মারাই এগুলো পারে, কারণ সন্তান যখন দূরে থাকে মায়ের মন কি স্থির থাকে যে কি খাচ্ছে না খাচ্ছে, তারপরও মানে মন মানে না, আসলে সবকিছু খাওয়ানোর ট্রাই করে। এই পিঠাগুলো দেখে কার কার খেতে মন চাচ্ছে? আমার তো এখনই মন চাচ্ছে, কারণ আমাদের তো খাওয়া অভ্যাস। কারণ আগে তো খুবই এই পিঠা খেতাম, বাট যখনই ঢাকায় আসার পর থেকে সেই শীতের মানে সময় আর খেতে পারি না, পরে খেতে হয়। তারপরও ফাইনালি খেতে চলে এসেছি। আর এত সফট আর নরম হয়েছে, বিশ্বাস করেন পিঠাগুলো এত সুন্দর হয়েছে, কোনো জায়গায় একটু দলা নেই, কোনো জায়গায় শক্ত নেই, খুবই সুন্দর হয়েছে। তো কেমন লেগেছে সবাই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।